আমার মুসলমান বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। ও বাবা, আমরা দুনিয়ায় সফলতা কাকে বলি? এই পৃথিবীতে কোন মানুষ যদি বেশি বড় বিল্ডিং বানাইতে পারে, শ্রীমঙ্গল যদি একটা বিল্ডিং থাকে, ওই শ্রীমঙ্গল বাজারের বড় ব্যবসায়িক যদি হয়, এই মানুষ নিজেকে মনে করে বড় সফল। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলা লাগবে ঠিক না বেঠিক? আমার মুসলমান, শুধু কিন্তু এটুকু নয়, এই সাতগাঁও এলাকার এমন অনেক মানুষ আছে, যেই মানুষ যদি বেশি সম্পদের মালিক হয়, বাড়ি যদি বড় হয়, ওই মানুষ মনে করে গো, এই মানুষ মনে হয় সফল কাম। আমরাও মনে মনে চিন্তা করি ধনী মানুষ যেহেতু উনি সফল কাম, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সফল বলেছেন, ও আমার বাবাজিরা, তারা হলেন সফল কাম যারা হলেন নিজেদের আত্মাটাকে পবিত্র করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলা লাগবে ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবাজিরা, এই আত্মা পবিত্র করার জন্য যেই মাধ্যমগুলো লাগে, এই মাধ্যমের একটি মাধ্যম হলো এই পৃথিবীতে প্রতিষ্ঠান, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দ্বীনি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে যে শিক্ষা দেওয়া হয়, এই শিক্ষার মাধ্যমে একজন মানুষ প্রকৃত সফলকাম মানুষ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, অন্তরের কান লাগান, একটু মনোযোগী হয়ে যান। এই সফলতায় যদি পৌঁছার দরকার হয়, ওই দ্বীনি প্রতিষ্ঠানগুলো দরকার আছে না নাই? জুড়ে বলেন, দরকার আছে না নাই? হাফেজ মিনহাজ ভাই এই যে প্রতিষ্ঠানটা করলেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে লাভ হয়েছে না লস হয়েছে? আমার মুসলমান, কেমন লাভ? এই হাফেজি কোরআন মাদ্রাসার মধ্যে যেই ছাত্ররা পড়াশোনা করে, ও আমার বাবাজিরা, বন্ধুরা গো, এই হাফেজি মাদ্রাসায় ছাত্ররা পড়েন, শিক্ষকরা পড়ায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়েছেন, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা কারা? যিনি নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরা শ্রেষ্ঠ। এখন আপনি আমিও শ্রেষ্ঠ হতে পারি, সফল কাম হতে পারি। আত্মাকে পবিত্র করার এই মাধ্যম হলো আপনি নিজেও যদি বাড়িতে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআনকে যদি আঁকড়ায়া ধরেন, কোরআনকে যদি মানেন, কোরআনের রুল অনুপাতে যদি জীবন পরিচালনা করেন, তাহলে আত্মা পবিত্র হবে কি হবে না? জুড়ে বলা লাগবে, হবে কি হবে না? এমন মুসলমান বাবাজিরা, বন্ধুরা গো, নিজে আত্মা পবিত্র করা যায় না। এই আত্মা পবিত্র করার জন্য একজন উস্তাদের কাছে যাওয়া লাগে, শিক্ষকের কাছে যাওয়া লাগে। একটু মনোযোগ সহকারে কথার জবাব দিয়ে বলুন, যাওয়ার দরকার আছে না নাই? শিক্ষকের কাছে যাওয়া লাগে। লক্ষ্য করেন কেমন শিক্ষক? রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি, আমার বাবাজিরা, শ্রেষ্ঠতম শিক্ষক হলেন আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সকল সৃষ্টির জন্য আল্লাহ রাসূলকে শিক্ষক হিসেবে পাঠাইলেন। ও আমার মুসলমান, সেই রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি কোরআনের দাওয়াত যখন দেয়, কোরআনের দাওয়াত যখন দেওয়া শুরু করে দিলেন, এই কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিয়েছেন, বেঈমান কাফের যারা গো, এরা তখন আল্লাহ রাসূলের বিরোধিতা শুরু করে দিলেন। এই পৃথিবীতে অন্য কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ। এই কারণটা হলো শুধু কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত কেন দিলেন? এই জন্যই শত্রুতামি শুরু হয়ে গেল। এই শত্রুতামিটা প্রথম যারা করলেন, তাদের ভিতরে ও আমার মুসলমান আপন চাচা আবু লাহাব আছে না নাই? জুড়ে বলা লাগবে, আছে না নাই? আপন চাচা আবু লাহাব। ও লোকেরা প্রশ্ন যদি করেন, ও আবু লাহাব কেন বিরোধিতা করলা? আবু লাহাব জবাব দিবে, আমার আত্মা ভালো না। কথা বলে না, জুড়ে বলে কি ভালো না? আত্মা ভালো না।
আমি আমার আত্মাটাকে পবিত্র করতে পারি নাই, যার কারণে রাসূলুল্লাহর বিরোধিতা করেছি। আল্লাহর রাসূলের বিরোধিতাও আমার মুসলমান বাবারা স্বয়ং আমার আল্লাহর বিরোধিতা। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? এই কোরআনের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা যারা করবে, মনে রাখবেন তাদের হাসর নসর হবে হামান, ফেরাউন, আবু লাহাব, উতবা, সাইবা, এদের সঙ্গে। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আত্মা পবিত্র করার দরকার আছে না নাই? আত্মা যদি পবিত্র করা হয়, এই মানুষটার জন্য আল্লাহ কত সুন্দর জায়গা রেখে দিলেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আমি আমার কথা দিয়ে বলবো না, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে ডাক দিয়ে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ ঈমানদারেরা, কোন ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিবে? এমন ঈমানদারদেরকে ডাক দিবেন। ও আমার মুসলমানেরা, আমার কথা আমি বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে জানাই দিলেন কাদেরকে ডাক দিবেন। এমন ঈমানদারদেরকে ডাক দিবেন যারা তাদের আত্মাটাকে পবিত্র করছেন। ওই পবিত্র আত্মাওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ও পবিত্র আত্মা, তুমি বের হও, আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে যাও। আল্লাহ তোমার উপরে রাজি আর খুশি। তুমি যদি আত্মাটাকে পবিত্র করতে পারো, এই আত্মার উপরে খুশি আছেন যিনি, বলুন তিনি কে? জুড়ে বলা লাগবে, তিনি কে? ডান হাতটা উঁচু করে শাহাদাত আঙ্গুলে উঠায় বলুন কে? আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে দিয়ে ডাক দিবে, বের হও। কোথায়? আল্লাহর সন্তুষ্টির দিকে বের হও। আত্মাটা বাহির হবে। বাহির হয়ে যাওয়ার পরে এই আত্মাটাকে আল্লাহ আদেশ দিবেন, গো এখন তুমি প্রবেশ করো। কোথায়? আমার ওই সকল বান্দা আর বান্দীদের সঙ্গে, যেই বান্দা আর বান্দীরা তাদের আত্মাটাকে পবিত্র করেছে, ওই সকল বান্দার বান্দীদের সঙ্গে এখন ঢুকে যাও আমার তৈরি জান্নাতের ভিতরে। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? আপনাদের মনোযোগ পাচ্ছি না। এই বাবুরা, তোমরা কথা বইলো না, কথা বইলো না। আচ্ছা বলুন, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? তো জান্নাতে যাইতে গেলে আত্মা পবিত্র করার দরকার আছে না নাই? আত্মা পবিত্র করা লাগবে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, এই আত্মা পবিত্র করবেন কার নমুনায়, কোন সিস্টেমে, কোন দৃষ্টিতে, কোন রুলের মাধ্যমে? এই পৃথিবীর কোন নেতার নিয়মে না, এই পৃথিবীর কোন রাজনৈতিক নেতার নিয়মে না। ও আমার বাবাজিরা, আল্লাহ মডেল বানায় দিলেন। যাকে মডেল বানায় দিলেন, আমি আমার কথা বলি না, আল্লাহ কোরআনুল কারীমে ওয়াজ করছেন। জুড়ে বলা যাবে কি মারহাবা? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি কিন্তু আপনাদের সাথে একটা কন্ডিশনে গেছি, শ্রোতা কথা না বললে আমার ওয়াজ করতে ভালো লাগে না। ওয়াজ যদি বুঝেন, আমাকে একটু সহযোগিতা করার দরকার আছে না নাই? ভালোবাসা এমন এক জিনিস, এটা মনের সাথে মনের মিল। আর ভালোবাসা না থাকলে আপনার আমি যতই সাফাই কাজ হইতো না, ঠিক নেই? তাহলে কোন জায়গায় কি বলা লাগবে আপনারা কিন্তু ভালো জানেন। শ্রোতারা আলহামদুলিল্লাহ আলোচনা শুনতে শুনতে এমন হইছে, ওনারা আলেমের চাইতে ভালো জানে, আলহামদুলিল্লাহ বলতে পারে।
কোন জায়গায় কি হয় না হয়, কথা বলেন ঠিক না ঠিক? আমি আবারও আপনাদের একটু মনোযোগ কামনা করব। ছোট বাচ্চা যারা আছেন আপনারা একটু মেহেরবানি করে কথা বলবেন না। কোরআন থেকে কথা বলতেছি সেজন্য কথা বলা যাবে না, বিয়াদবি করা যাবে না, ঠিক না ঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, কাকে মানবেন, কিভাবে আপনি আত্মা পবিত্র করবেন, পবিত্র করার নিয়ম আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহ মডেল বানায় দিলেন। কাকে মডেল বানায় দিলেন? পৃথিবীর কোন রাজনৈতিক নেতা নয়, যেই নবী না হইলে গো আল্লাহ আরশ, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম তামাম পৃথিবীর কোনো কিছুই তৈরি করতেন না। ওই নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজিকে আমার আল্লাহ মডেল বানায় দিলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও পৃথিবীর ইমানদার মুসলমান, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মডেল বানায় দিলাম, আদর্শ বানায় দিলাম। কাকে বানাইলাম জানোনি? আমি আমার বন্ধু নবীরে আদর্শ বানায় দিলাম, মডেল বানায় দিলাম। কেমন মডেল বানাইছি জানোনি? আমার বন্ধুকে মানতে পারবে কারা? 3 গুণের অধিকারী হবে যারা। এর ভিতরে 1 নাম্বার গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহরে রাজি আর খুশি করতে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। একটু জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার মুসলমান, পৃথিবীর কোন মানুষ নয় আল্লাহরে যে রাজি আর খুশি করতে চায়, এই মানুষ পারবে আল্লাহর রাসূলের রঙে রঙিন হইতে পারবে। এ আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর রাসূলের আখলাকটা কেমন রে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর ইমানদার মুসলমান, আমি আমার বন্ধুর চরিত্রের সার্টিফিকেট দিলাম। কেমন চরিত্রবান জানোনি? এমন এক চরিত্রবান বানাইছি, আমার বন্ধু হলেন খুলুকে আযীম। ও আমার মুসলমান বাবাজিরা, 1 নাম্বার বলছিলাম লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহরে রাজি খুশি করতে চায়। এখন আল্লাহর রাসূল আদর্শ কেমন আদর্শ? আমার মুসলমান বাবাজিরা, আল্লাহর রাসূলের আখলাকটাকে কেমন বানাইলেন? আল্লাহ বললেন খুলুকে আযীম। খুলুক হলো 3 প্রকার। জোরে বলা যাবে কি মারহাবা? খুলুক কয় প্রকার? 3 প্রকার। মনে রাখবেন, খেয়াল করবেন। আমি কিন্তু আসতেছি যে দ্বীনি প্রতিষ্ঠানে পড়লে কি লাভ, না পড়লে কি লস। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে আপনাদের? 1 নাম্বার খুলুক, খুলুকে আহসান। 2 নাম্বার খুলুকে কারীম। 3 নাম্বার খুলুকে আযীম। খুলুকে আযীম কাকে বলা হয়? আসেন, খুলুকে আহসান কাকে বলে? খুলুকে আহসান হলো কেউ আপনারে গালি দিছে, আপনিও ততটুকু দিছেন। কতটুকু দিছেন? আপনারা যতটুকু দিছে আপনি ততটুকু দিছেন। কেউ আপনার একটা থাপড়া দিছে, আপনিও একটা থাপড়া দিছেন। কেউ আপনার একটা ঘুষি দিছে, আপনিও তার একটা ঘুষি দিছেন। এটাকে বলা হয় খুলুকে আহসান, সমান সমান। খুলুকে কারীম, কেউ আপনাকে গালি দিছে, আপনি গালি দেন নাই, গালি দেন নাই। কেউ ঘুষি দিছে, আপনি দেন নাই। কেউ আঘাত দিছে, আপনি দেন নাই। কথা বোঝা যায়? খুলুকে আযীম বলা হয় আপনাকে কেউ আঘাত দিছেন, আপনি আঘাত পাওয়ার পরে আবার তারে উল্টা পিঠের মধ্যে হাত দিয়ে বলতেছেন, মনে হয় কষ্ট পাইছেন, যার কারণে আপনি আমারে আঘাত দিছেন। সুবহানাল্লাহটা জোরে বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাকে বলা হয় খুলুকে আযীম। এই খুলুকে আযীমের অধিকারী আল্লাহর রাসূল। সুবহানাল্লাহটা জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান। প্রাথমিক জমানায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি
কালিমার দাওয়াত দিচ্ছেন, মনে রাখবেন কথা, কালিমার দাওয়াত দিচ্ছেন। তিনটা গুণের কথা বলছি। এক নাম্বার গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, দুই নাম্বার গুণ হলো ওয়াল ইয়াউমিল আখিরা, পরকাল যারা বিশ্বাস করে পরকালে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে যাওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে গো। এই বিশ্বাস যাদের আছে তারাই পারবে নবীরে মানতে, ঠিক না বেটে? তিন নাম্বার গুণ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা সর্ব অবস্থায় সব সময় আল্লাহর জিকির করে, আল্লাহরে স্মরণ করে, আল্লাহর আইন মানে, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই তিন গুণের অধিকারী যারা, তারা পারবে। এখন আসেন নবী কেমন খুলুকে আযীম। আমার মুসলমান, পৃথিবীতে এমন কোন যন্ত্র নাই, আল্লাহর সৃষ্টির ভিতরে কোন যন্ত্র নাই খুলুকে আযীম মাফার। সুবহানাল্লাহটা জুড়ে বলেন, এটা মাফার কোন যন্ত্র নাই। আল্লাহ রাসূল হলেন খুলুক আযীম, এমন একজন খুলুক আযীম। কেমন আযীম একটু বর্ণনা দিই। প্রাথমিক জমানায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত দিচ্ছেন। বাবারা গো, এই কালিমার দাওয়াত দেওয়ার সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বাজারে গেলেন, কালিমার দাওয়াত দিবেন। হঠাৎ করে একজন যুবক মানুষ, নওজোয়ান তরুণ যুবক, এই যুবকটা বিশাল বড় একটা বোঝা মাথায় নিতে পারতেছে না। কতজনরে বলছে, কেউ উঠায় দেয় না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই যুবক চিনে না, নবীরে চিনে না, নবীরে চিনে না। ওই যুবক ডাক দিলেন, আল্লাহর নবী কাছে গিয়ে বললেন, ও যুবক, বুঝাটা মনে হয় উঠাইতে পারতেছো না, কোথায় যাইবা? দাও তোমার বোঝাটা আমার মাথার উপরে উঠায় দাও, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। চিন্তার বিষয়। এমন মানুষ এখন পাইবেন? আপনি রাস্তার মধ্যে গাড়ি আটকে গেছে, যদি খালি বলেন, ভাই সাহেব গাড়ি আটকে গেছে, একটু ধাক্কা দিবেন, আয়ো তোর বাপের ঘরে খাইছি তো, কথা বলে না। এমন আছে না নেই? হ্যাঁ, মানুষেরা কথা কস, তুই জানো আমি কে? আমার কষ্টর গাড়ি ধাক্কা দিতাম। এরকম লোক আছে নি? আপনাদের সাতগাঁও এলাকাত না থাকলে আলহামদুলিল্লাহ, খালি আছে না? এমন অবস্থা হয়, যদি এরকম কোন কথা বলতে চায়, তখন দেখা যায় লাঠি সুটা নিয়েও বাইর হয়। আসেনি? আমার বাবাজিরা, বন্ধুরা, অন্তরের কান লাগান। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজির কেমন আখলাক, কেমন চরিত্র। নবীজি ডাক দিয়ে বললেন, ও যুবক, এত বড় এই বোঝা তুমি মাথায় করে নিতে পারবা না, দাও আমার মাথার মধ্যে দাও। যেই নবী রাহমাতুল লিল আলামিন ওই নবীর মাথা মুবারকের মধ্যে যুবকটা বোঝা উঠায় দিলেন। ওই বোঝাটা উঠায় দেওয়ার পরে নবীজি বললেন, রে যুবক, কোথায় নিয়ে যাওয়া লাগবে বলো দেখি। এবার নিয়ে গেলেন বাড়ির সামনে। যখন চলে গেলেন, বাড়ির সামনে গিয়ে বোঝাটা নামায় দিয়ে যুবকরে বলে, ও যুবক, আমি চললাম, বিদায় নিয়ে চলে যায়। যুবকটা আস্তে করে তার বাবাকে ডাক দিলেন, দরজা খুললেন। দরজা খোলার পরে বলে, এই বোঝা কে এনে দিল? এত বড় বোঝা তো তুই আমার কথা না, কে এনে দিল? ওই যুবকটা ছোট্ট করে ডাক দিয়ে বলে, আব্বা গো, এমন একজন মানুষ এই বোঝাটা এনে দিয়েছেন, যিনার চেহারা চাঁদের চাইতেও সুন্দর, জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত সুন্দর নুরানি চেহারা। উনি এমন এমন বর্ণনা দিলেন, উনি বুঝতে পারলেন উনি যদি হয় আখিরি জমানার পয়গাম্বর ছাড়া এমন পরোপকারী লোক আর কেউ নয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকটা বলছিল, আপনি মাইনা নিবেন না? আপনি যে কষ্ট করে আইনে দিছেন, নিবেন না কিছু? আল্লাহ রাসূল বলছেন, আমি এমনি তোমার পূজাতে এনে দিছি, তোমার কষ্ট হবে বিদায় আমি এনে দিছি। রহমতের নবী, চিন্তা করেন কেমন রহমত। এবার ওই যুবকের বাবা সে ডেকে বলতেছেন, কোন দিকে গেছেন? কই দিকে গেছেন? এমনি দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়ে পিছন দিকে আল্লাহর রাসূলকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। হুজুর,
একটু অপেক্ষা করুন গো হুজুর, আমাকে বিয়াদবি নিবেন না। আল্লাহর রাসূল দাঁড়ালেন, এই লোকটার সামনে চলে গেল। সামনে যাওয়ার পরে আবার গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বুঝতে পেরেছি আপনি রাহমাতুল লিল আলামিন, এই জন্য দেরি করব না, এখন এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান বানায়া দেয়। খুলুকে আযীম, চিন্তা করছেন? এটাকে বলা হয় খুলুকে আযীম। এই চরিত্র শিক্ষা দেওয়া হয় যে জায়গায়, এই জায়গাগুলো হলো দ্বীনি প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ বললেন না? এই শিক্ষাটা যে জায়গায় দেওয়া হয় সেগুলো হলো দ্বীনি প্রতিষ্ঠান। পীর মাশায়েখের দরবারে, কথা বলেন ঠিক না বেঠিক? পীর মাশায়েখের কাছে গেলে আপনাকে তরিকতের যে নিয়ামত দেয়, তখন আপনার আত্মাটা পবিত্র হয়। আপনার ভিতরে হিংসা থাকলে হিংসা দূর হয়, আপনার ভিতরে রিয়া থাকলে রিয়া দূর হয়। কথা বলেন ঠিক না বেঠিক? তো প্রতিষ্ঠানে, দ্বীনি প্রতিষ্ঠানে আপনার আমার ছেলে মেয়েগুলোরে পড়ানোর দরকার আছে না নাই? মহিলা শাখাও আছে, মহিলা প্রতিষ্ঠানও আছে। আপনি যদি পড়ান, এদের কলব যদি পবিত্র হয়ে যায়, আর এই পবিত্র কলবওয়ালা মানুষের ভিতর থেকে তখন পবিত্র মানুষই বের হবে। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, আরেকটু সামনে বাড়ি। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হলে বললেন আরেকটু সামনে বাড়ি বাবাজিরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার নবীজি আখলাক গ্রহণ করতে পারবে কারা? নবীরে মডেল মানতে পারবে কারা? 3 গুণের 1 গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহরে রাজি আর খুশি করতে চায়। আল্লাহরে রাজি আর খুশি করার দরকার আছে না নাই? জুড়ে বলা লাগবে, দরকার আছে না নাই? আল্লাহরে রাজি আর খুশি করছেন সাহাবায়ে কেরাম, এমন ভাবে রাজি আর খুশি করছেন, এজন্য কেউ যদি বাড়ি ছাড়ার প্রয়োজন পড়ছে বাড়ি ছাড়ছেন, সবকিছু ছেড়ে দিছেন, কিন্তু নবী ছাড়েন নাই। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। নবী ছাড়েন, সব ছাড়ছেন, নবী ছাড়েন নাই।